হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা তিনটে ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে যে ব্যাপারটাকে নিয়ে কথা বলবো, হইচইয়ের আপকামিং ঈদ কন্টেন্ট, সেটা হচ্ছে একসাথে আলাদা। তার ট্রেলার মুক্তি পেয়ে গিয়েছে গতকাল রাত্রিবেলাতেই। সেই ট্রেলারটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব। এছাড়াও রাক্ষস ছবির ভিলেন সিয়াম আহমেদের আপকামিং ছবি, তোমাদেরকে জানিয়েছিলাম সেই ছবির ভিলেন হতে চলেছে সাতাফ ফিগার। তার লুক কিন্তু আমাদের সামনে চলে এসেছে, সাতাফ ফিগার নিজেই পোস্ট করে দিয়েছে। সেই লুকটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলবো। এছাড়াও মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্স, তার একটা টিজারের স্টিল আমাদের সামনে এসেছে। মানে টিজারের স্টিলটা ভাইরাল হয়েছে, লিক হয়েছে তোমরা বলতে পারো। সেই টিজারের ওই স্টিলটাকে নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমেই যদি আমরা একসাথে আলাদা এই ট্রেলারটাকে নিয়ে কথা বলি, 2 মিনিট 40 সেকেন্ডের কাছাকাছি এটা ডিউরেশন। কেমন লাগলো আমাকে যদি একটা লাইনে বলতে বলো, আমি বলবো এই কাজটা কিন্তু ভরপুর মজাদার কিছু হতে পারে। এবং এটার গল্প বেসিক্যালি হতে চলেছে ইয়াস রোহান, এখানে যার চরিত্রের নাম ফারহান, এবং পারসা ইভানা যার চরিত্রের নাম হচ্ছে আমিরা। এই দুজনের বিয়ে হয়েছে, কিন্তু তারা কোনো কারণে একসাথে থেকেও আলাদা, কোনো কিছু তাদের মিলছে না। তোমরা দেখতে পাবে শর্টে ইয়াস রোহান, প্রথম যে শর্টটা তখন দেখতে পাচ্ছি আমরা ইয়াস রোহান, সে কিন্তু বলছে তোমার যদি আমাকে না পোষায় তুমি গেস্ট হাউসে গিয়ে থাকো। অর্থাৎ এই দুজনের মধ্যে বন্ডিং একেবারেই ভালো না। এবার পরিবার চাইছে যে তাদের ডিভোর্স যাতে না হোক। মানে ইয়াস রোহান তো চাইছে যে, আর ইভানা মানে পারসা ইভানা তো চাইছে যে ডিভোর্স হয়ে যাক, কিন্তু পরিবারের যারা বাকি সদস্য তারা কিন্তু চাইছে না ডিভোর্স হোক। এই নিয়ে বেসিক্যালি গল্পটা। এবার তাদের মধ্যে বেশ কিছু মিশন রয়েছে, যে কিভাবে দুজনকে আবার এক করা যায়, দুজনকে কিভাবে আবারও একসাথে থেকে একই ছাদের তলায় থেকেও তাদেরকে কিভাবে একসাথে একটা মন করা যায়। এই নিয়ে তারা একের পর এক মিশন করছে। কাজটার পরিচালক হচ্ছে রেজাউর রহমান। এইটা নিয়ে আমার আশা রয়েছে এবং এই কাজটা আমি ডেফিনেটলি দেখবো। হইচইতে 19শে মার্চ ঈদ উল ফিতরে কিন্তু কাজটা আসছে। এই কাজটা নিয়ে কিন্তু একটা আশা, ট্রেলারটা দেখে কিন্তু ট্রেলারটা ইটসেলফ একটা খুব ভালো ব্যাপার রয়েছে। এছাড়াও এই ট্রেলারের মধ্যে একটা পার্টিকুলার সংলাপ আমার খুব ভালো লাগলো, বলছে মিশনের নাম লাগে উড়াধুরা দেওয়া যায় না। ওই জায়গাটা আমার দারুণ লেগেছে পুরো ট্রেলার জুড়ে। এবং এত সুন্দর কমেডি ফান এলিমেন্ট দিয়ে ট্রেলারটাকে তৈরি করা হয়েছে, সেটা কিন্তু ডেফিনেটলি ভালো লাগছে। এবং ইয়াস রোহান, ইভানা তারা প্রত্যেকেই ভালো পারফর্মার। দেখা যাক এই কাজটা কেমন হয়। এবার যদি সিয়াম আহমেদের আপকামিং ছবি রাক্ষস, তার থেকে সাতাফ ফিগার যিনি ভিলেন তার লুকটার রিভিউ করব। রাক্ষস ছবিতে সিয়ামের অপোজিটে ভিলেন হিসেবে আমরা দেখতে পাবো সাতাফ ফিগারকে। এই আপডেট বহুদিন আগে তোমাদেরকে দিয়েছিলাম। এবার সাতাফ ফিগার নিজে তার ফেসবুকে লুকটা প্রকাশ করেছে, তোমরা জাস্ট দেখো। মানে এতটা ডেঞ্জারাস তাকে লাগছে। সাতাফ ফিগার কিন্তু দুর্দান্ত একজন অভিনেতা। সে জিদ্দার বিপরীতে এপার বাংলায় দুটো কাজ করেছে, একটা হচ্ছে রাবণ, অন্যটা হচ্ছে চেঙ্গিস। দুটোতেই মারাত্মক পারফর্ম করেছে। এছাড়াও সাতাফ ফিগার বেশ কিছু ওয়েব সিরিজেও কিন্তু কাজ করেন। এখানে তোমরা যদি দেখো সাতাফ ফিগারের সাদা সাদা চুল এবং তার চারিধারে কিন্তু রক্ত লেগে, অর্থাৎ একটা ভয়ঙ্কর ধুমধুমার অ্যাকশন কিন্তু হয়েছে। 3টে ফটো আমাদের সামনে এসেছে, যেখানে সাতাফ ফিগার বসে আছেন, এক জায়গায় শর্ট বুঝছেন এবং অন্য বাকি দুটো জায়গায় বসে আছেন। এবার উনি যে বসে আছেন, তোমরা ওনার বুকের কাজটা দেখো, পুরোটা রক্ত, এবং উনি কালো কালারের একটা মানে স্যুট বুট পরে আছে প্রায়। এবং এই ভিলেনটা স্মার্ট ভিলেন হতে চলেছে। তোমরা দেখো তার দাড়িও কিন্তু নেই, পুরোপুরি প্রায় ক্লিন সেভ, এবং তার চুলটা সাদা, সাতাফ ফিগারের চুল বরাবরই সাদা। এবং সে যেরকম ভাবে তা মানে তার চারিধারে চোখে মুখে রক্ত, মানে বোঝা যাচ্ছে হিরো ভার্সেস ভিলেন। এই যে টাসেলটা, এই টাসেলটা কিন্তু মারাত্মক হয়েছে এটা আমার মনে হচ্ছে। এবং সাতাফ ফিগারের লুকটা এক কথায় দুর্দান্ত হয়েছে। এবার আমি বলবো রাক্ষস টিমেরও উচিত টিজার হোক বা পোস্টার্সগুলো হোক কিন্তু আপলোড করা। এবার যদি আমরা মেগাস্টার শাকিব খানের ছবি প্রিন্সের টিজারের স্টিল নিয়ে কথা বলি, দেখো এখনো পর্যন্ত টিজার আসেনি, কিন্তু এই যে ফটোটা একটা টিজারের ছোট্ট স্টিল আমাদের সামনে এসেছে, সেটা রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সেখানে আমরা দেখতে পাচ্ছি কালো কালারের একটা ড্রেস পরে মেগাস্টার শাকিব খান দাঁড়িয়ে আছেন এবং দলের নাম হচ্ছে ফুটবল, অর্থাৎ কারোর হয়ে কিন্তু প্রচার করছে। এখানে তোমরা যদি খুব ভালো করে ব্যাপারটা জুম করো, এবারের নির্বাচন সবার হোক, ফুটবল মার্কায় হোক ভোট।
এরকম আমরা দেখতে পাচ্ছি এবং পলিটিক্যাল সমাগম এখানে তৈরি করা হয়েছে। এই শ্যুটটা কিন্তু কলকাতাতে হয়েছে, মানে এই শ্যুটটা হয়েছে আমি জানি কলকাতাতে, তবে কবে হয়েছে এক্স্যাক্টলি ডেটটা তখন আমি জানাইনি। তার একটাই কারণ হচ্ছে অলরেডি মানুষের সমাগম হয়ে যাবে। এখানে যাদেরকে দেখতে পাচ্ছ প্রত্যেকে কিন্তু কলকাতার সাধারণ মানুষ, তারা শুটিং দেখতে এসেছে। পেছন পর্যন্ত তোমরা যদি জুম করো, তারা শুটিং দেখতে এসেছে এবং সেখানে তারা কিন্তু মেগাস্টার শাকিব খানকে দেখতে পেয়েছে। এখানে সে দাঁড়িয়ে রয়েছে এবং সে লেখা রয়েছে এবারের নির্বাচন সবার হোক ফুটবল মার্কায় ভোট। এবং একটা পলিটিক্যাল পার্টির যে সমাগম বা একটা রাজনৈতিক দল সেটার প্রচারের মুহূর্ত এটা, অর্থাৎ প্রিন্স ছবিতে রাজনৈতিক দলেরও কিন্তু ব্যাপার থাকতে চলেছে এবং তার মধ্যে দলের নাম হচ্ছে ফুটবল মার্কায় ভোট। এবং সেই দলের হয়ে প্রচার করছেন মেগাস্টার শাকিব খান, অর্থাৎ ইব্রাহিম যার চরিত্রের নাম। দুর্দান্ত কিছু হতে চলেছে। টিজারের আগে এই স্টিলটা রীতিমতো সোশ্যাল মিডিয়া গরম করে দিয়েছে। ফুটবল মার্কায় ভোট দিন, ফেসবুক খুললে একটা কথা, ফুটবল মার্কায় ভোট দিন, কারণ প্রিন্স আসছে। আমার এক কথায় এই স্টিলটা সত্যি বলছি খুব ইমপ্রেসিভ লেগেছে এবং এত লোকের সমাগম, বুঝতে পারছো প্রিন্স ছবির স্কেলটা কোন লেভেলে হাই থাকতে চলেছে। প্রচন্ড আশাবাদী আমি প্রিন্স ছবি নিয়ে। ঈদে যে কটা ছবি আসছে সব থেকে বেশি কিন্তু আমি এক্সাইটেড প্রিন্স ছবি নিয়ে, দেখা যাক কেমন হয়। তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।